মানে দেখতাম এরা দুজনে জাস্ট আমার আপুর সাথে আমার দুলাভাই যেভাবে কথা বলতো, যেভাবে ওরা মানে একজন আরেকজনের সাথে আচরণ করতো, আমার মা আর আমার দুলাভাই মানে ওরা সেমভাবে মনে হচ্ছে যে এখন মানে ওরাই জামাইবো আর কি। কি বলবো আপনাদের, মনে হচ্ছে এরকম যে ওরাই জামাইবো, একে অপরের সাথে এরকম করে মেলামেশা করে। আর ওরা যখন এই কাজগুলো করতে যায় তখন এতটাই শব্দ করে মানে এই কাজগুলো করে যেটা আমি পাশের রুম থেকে শুনতে পাই, আর পাশের রুম থেকে আওয়াজ আসে। আর মানে আমার মা বলছে যে দেখো ই করছে, তুমি এমনভাবে আমাকে ই করবা মানে ওর সামনে বসে, যাতে তোমার প্রতি জানি মানে একটা চলে আসে, যাতে ও তোমাকে জানি কাছে পাওয়ার জন্য জানি ও ব্যাকুল হয়ে যায়। এটা আমার দুলাভাইকে আমার মা বলছে। তো যাই হোক, কোনো কিছু আমার আপু জানতো না, আর আমার আপুকে বলা হয় না এই বিষয়ে, আর আমিও কখনো এরকম করে বলি না, কারণ আপু যেহেতু দূরে থাকে, পড়াশোনা করতেছে, মানে বাড়তি ঝামেলা একটা কথা বইলা হয়তো বা ওরে বিঘ্ন মানে ওরে টেনশন দিয়ে তো কোনো লাভ নাই, এর জন্য আমিও কখনো বলতাম না, আর মা তো কখনো বলতোই না। তো এরকম করতে করতে তা এখন মানে দুলাভাইয়ের সাথে আমার ফিজিক্যাল রিলেশন শুরু হয়ে যায়। এখন ওনার জন্য মানে মা যদি চায় যে আমি তো এখন বড় হয়েছি, তখন তো আমি ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়েছি, আমার যে বিয়ের বয়স হয়েছে, যে আমাকে বিয়ে দিবে, তো এটা আমার দুলাভাই আমাকে এখন বিয়ে দিতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম, আমার নাম সাদিয়া, আমার দেশের বাড়ি গাইবান্ধা। আমি আসছি আজকে আমার জীবনের কিছু গল্প নিয়ে আপনাদের মাঝে। অবশ্যই আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবেই দেখবেন। আমার বাবা মানে আমাকে খুব ছোট রেখেই মারা গেছেন। তো আমার ফ্যামিলিতে আমি আর আমার বড় আপু, তো আমার বড় আপু অনেক মেধাবী একজন স্টুডেন্ট, ভালো লেখাপড়া করতো। তো আমার আপুর বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার আপু পড়াশোনা কখনোই ছাড়েনি। তো আমার আপুর ইচ্ছা ছিল ও অনেক দূর পড়াশোনা করবে, এর জন্য পড়াশোনার জন্য আমার আপু বাইরে চলে গেছে। তো এখন দেখা যায় আমি, আমার আম্মু আর দুলাভাইও আমাদের সাথে থাকতো, কারণ আপু যখন চলে গেছে তো দুলাভাইয়ের কেউই ছিল না, এজন্য আর আমরা অনেক একা হয়ে পড়েছি। তাই এর জন্য দুলাভাই, আমি, আম্মু, আমরা তিনজনেই থাকতাম, আর আপু তো বাইরে চলে গেছে পড়াশোনার জন্য। তো এদিকে আমার আপু তো বাড়িতে নেই, দুলাভাই এদিকে মানে নানান ধরনের আজে বাজে মেয়েদের সাথে মেলামেশা করতো, মানে হুটহাট করে কোনো একটা মেয়েকে নিয়ে আবার বাসায় চলে আসতো, আবার মানে দেখা যায় মানে নানান ধরনের চারিদিকের একটা মানে নেশার ভিতরে উনি জড়িয়ে গেছে। তো আম্মু চিন্তা করতেছে যে দুলাভাই যদি এরকম করতে থাকে তো আমার আপুর কি হবে, এটা চিন্তা ভাবনা করে মানে আম্মু মানে কথাটা আমার সাথেই শেয়ার করছে আর কি। আমাকে বলতেছে যে দেখো মেয়েটা তো পড়াশোনার জন্যই বাহিরে চলে গেছে, ওকে তো আমরাই পাঠাইছি, বা ওর ইচ্ছা ছিল অনেক দূর পড়াশোনা করবে। এখন মানে আমার দুলাভাইয়ের কথা বলতেছে যে ও যেরকম করতেছে, না জানি কখন আমার মেয়ের সংসারটা ভাঙা যায়, আমার এরকম একটা কথা। কিন্তু আমার আপুকে কখনো এগুলা মা কখনোই বলতো না যে তো তোমার জামাই এরকম করে বা এরকম কোনো কিছুই বলতো না। তো দেখা যায় এক পর্যায়ে দুলাভাই এরকম মানে এ মেয়ের সাথে মেলামেশা করে, ও মেয়ের সাথে মেলামেশা করে, এ মেয়ের সাথে মানে নানা মানে ওনার সারাদিনের চিন্তা ভাবনায় থাকে এরকম। এখন আমার মা বলতেছে এটা যে না জানি কখন হুট করে কাকে বিয়ে করে আবার নিয়ে আসে ঘরে তুলে, তখন আমার মেয়েটার কপালটা তো পুড়ে যাবে। তো এটা চিন্তা ভাবনা করে আমার মা আমার দুলাভাইয়ের সাথে একটা সম্পর্কের ভিতরে জড়িয়ে যায়। আর আমি এতটাই ছোট ছিলাম যে মানে তখন এগুলো কোনো কিছুই আমি বুঝতাম না। তো মানে দেখতাম এরা দুজনে জাস্ট আমার আপুর সাথে আমার দুলাভাই যেভাবে কথা বলতো, যেভাবে ওরা মানে একজন আরেকজনের সাথে আচরণ করতো, আমার মা আর আমার দুলাভাই মানে ওরা সেমভাবে মনে হচ্ছে যে এখন মানে ওরাই জামাইবো আর কি। কি বলবো আপনাদের, মনে হচ্ছে এরকম যে ওরাই জামাইবো, একে অপরের সাথে এরকম করে মেলামেশা করে। আর ওরা যখন এই কাজগুলো করতে যায় তখন এতটাই শব্দ করে মানে এই কাজগুলো করে যেটা আমি পাশের রুম থেকে শুনতে পাই, আর পাশের রুম থেকে আওয়াজ আসে। আর মানে আমার মা বলছে যে দেখো ই করছে, তুমি এমনভাবে আমাকে ই করবা মানে ওর সামনে বসে, যাতে তোমার প্রতি জানি মানে একটা চলে আসে, যাতে ও তোমাকে জানি কাছে পাওয়ার জন্য জানি ও ব্যাকুল হয়ে যায়।
এটা আমার দুলাভাইকে আমার মা বলছে। তো যাই হোক, কোনো কিছু আমার আপু জানতো না, আর আমার আপুকে বলা হয় না এই বিষয়ে। আর আমিও কখনো এরকম করে বলি না, কারণ আপু যেহেতু দূরে থাকে, পড়াশোনা করতেছে, মানে বাড়তি ঝামেলা একটা কথা বইলা হয়তো বা ওরে বিঘ্ন, মানে ওরে টেনশন দিয়ে তো কোনো লাভ নাই। এর জন্য আমিও কখনো বলতাম না, আর মা তো কখনো বলতোই না। তো এরকম করতে করতে তা এখন মানে দুলাভাইয়ের সাথে আমার ফিজিক্যাল রিলেশন শুরু হয়ে যায়। এখন ওনার জন্য মানে মা যদি চায় যে, আমি তো এখন বড় হয়েছি, তখন তো আমি ছোট ছিলাম, এখন তো আমি বড় হয়েছি, আমার যে বিয়ের বয়স হয়েছে, যে আমাকে বিয়ে দিবে, তো এটা আমার দুলাভাই আমাকে এখন বিয়ে দিতে দিচ্ছে না। তো দেখেন, মানে যাকে আমার একটা বড় ভাই নাই, বা আমার বাবা নাই, আমার বোনকে ওর হাতে তুলে দিছি যখন থেকে, আমি বুঝি না, ঠিক আছে, সম্পূর্ণ দোষটা ছিল আমার মায়ের। আমি যেটা মনে করি যে সম্পূর্ণ দোষটা আমার মায়ের ছিল। উনি যদি এরকমটা না করতো, আজকে হয়তো বা আমার জীবনে এরকম কোনো কিছু ঘটতো না। আর আমার মায়ের জন্য আমার লাইফে এরকম একটা ঘটে গেছে। দেখেন, এখন আমার যদি কোথাও থেকে সম্বন্ধ আসে বা কেউ যদি বিয়ের প্রস্তাব দেয়, সেটা কিন্তু আমার দুলাভাই কিন্তু এটা হতে দিচ্ছে না বিয়ের জন্য। কারণ সে চাচ্ছে মানে যতদিন পর্যন্ত আমার আপু দূরে থাকবে, আমার আপুর পড়াশোনা শেষ না হবে, ততদিন পর্যন্ত আমি তার সাথে এরকম করে থাকি। যাতে আমাকে বিয়ে দিয়ে দেয়, তাহলে উনি যে এই যে ফিজিক্যাল রিলেশনটা কার সাথে করবে, এর জন্য উনি যেভাবে হোক আমার বিয়েটা বন্ধ করে, আমার বিয়ে আটকিয়ে দেয়, যাতে আমার বিয়েটা না হয়। তাই এর জন্য আমি কি করলাম, আমি আজকে প্রায় আপনার 3-4 দিন ধরে আমি আমার বাসার বাহিরে বলতে, আমি না বলে বাসাতে আমার আম্মুকেও জানাইনি, আমার দুলাভাইকেও জানাইনি, আমি না বলে ঢাকায় চলে আসছি। এখন আপনারাই বলেন যে এখন আমি এখন যে কি করব, কোথায় যাব, কার কাছে যাব? ভাই, ঢাকা শহরে কিন্তু আমি নতুন, আমি কাউকেই চিনি না। এখন তো আপনারাই বলেন যে আমার কি করা উচিত? আমি কি রিটার্ন আবার বাড়িতে চলে যাব, না আমি এখানে কিছু একটা করব? দেখেন, আমার পাশে এখন কেউই নাই, শেষ ভরসা আপনারা। এখন আপনারা যদি ভালো একটা পরামর্শ আমাকে দেন, হয়তো বা আমি কিছু একটা করতে পারবো। অবশ্যই সবাই আমাকে জানাবেন যে আমি কি করব। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।